আজকে আমি তোমাদেরকে দেখাবো পুর ভরা আলুর পুরি রেসিপি। প্রথমে একটা বাটিতে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। তোমরা ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং আবারও দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল। এখন সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে ময়াম করে নিব। ময়াম করা হয়ে গেলে অল্প অল্প নর্মাল পানি দিয়ে খুব সুন্দর নরম সফট একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার বলা যাবে না, খুব সুন্দর নরম একটা ডো তৈরি করে নেব। পানিটা একেবারে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে হাতের সাহায্যে যতটা সম্ভব ততটাই ময়াম করে নেবেন। আলুর পুরি বানানোর জন্য ডোটাকে আপনি যত বেশি ময়াম দিবেন আলুর পুরিগুলো ততটাই ফুলকো হবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। যতটুকু সম্ভব হাতের সাহায্যে ময়াম দিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে আগে থেকে কিছুটা নতুন আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন গরম থাকা অবস্থায় আলুগুলাকে একদম পেস্ট করে নিব। খেয়াল রাখতে হবে আলুর গায়ে যেন কোনো রকম দানা দানা ভাব না থাকে, একেবারে পেস্ট করে নিব। ভিডিওতে দেখে আপনারা যতটা কঠিন মনে করতেছেন আসলে রেসিপিটা ততটাও কঠিন না, একদমই ইজি বানানো। কড়াইয়ে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি একটা তেজপাতা, পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং ঝালের জন্য দিয়েছি কিছুটা কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া। এখন আগে থেকে ময়াম করে রাখা আলুটা দিয়ে দিলাম। তোমরা চাইলে সিদ্ধ আলুর সাথে কাঁচা অবস্থায়ও পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং ধনিয়া পাতা দিয়ে বানিয়ে নিতে পারো, তবে এভাবে করে বানালে খেতে ভীষণ ভালো লাগে। বানানোর আগে অনেকটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। হয়ে গেল আমাদের আলুর পুরির পুর একদমই রেডি। এদিকে ডোটারও 10 মিনিট রেস্ট হয়ে গেছে। এখন ডোটাকে খুব ভালো করে আরেকটু ময়াম দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি যতটুকু পরিমাণে আলুর পুরি বানাবো, যতটুকু বড় বানাবো ততটুকু অনুযায়ী ময়াম দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। ডাল পুরি যেভাবে বানানো হয় আলুর পুরিটাও সেম একইভাবে, শুধু ডালের পরিবর্তে আলুটা দেওয়া হয় জাস্ট এইটুকু। হাতে একটা লেচি নিয়ে 2 হাতের সাহায্যে লেচিটাকে খুব ভালো করে বড় করে অল্প একটু আলুর পুর নিয়ে মাঝখানে দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিলে এবং হাত দিয়ে 2 হাতের মাঝখানে দিয়ে চাপ দিলেই কিন্তু রেডি আমাদের আলুর পুরি। পুরিটাকে আপনারা হাত দিয়ে চাপ দিয়ে যতটুকু সম্ভব বড় করে নেবেন, কখনোই বেলতে যাবেন না, এতে করে মাঝখানে আলুটা বেরিয়ে আসবে। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আরো একটা পুরি আমি বানিয়ে দেখাচ্ছি। মনোযোগ সহকারে দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে পুরিগুলো আমি কিভাবে বানাচ্ছি। আমার বাসায় সন্ধ্যার নাস্তায় ভাজা পোড়া খেতে সবাই পছন্দ করে। আমি মাঝে মধ্যে এগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখি, যখন ইচ্ছে তখনই ভেজে খাই। একটা একটা করে সবগুলো পুরি আমি বানিয়ে নিয়েছি। ভিডিওতে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। আগে থেকে চুলায় একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। খেয়াল রাখবেন তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায়, তাহলে পুরিগুলা দেওয়ার সাথে সাথে উপর দিয়ে লাল হয়ে যাবে, ভিতর দিয়ে একদমই কাঁচা রয়ে যাবে। পুরিগুলা দিয়ে এপিট উপিট খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিব। মেহমান আপ্যায়ন কিংবা বিকেলের নাস্তায় দুধ চায়ের সাথে একদম জমে যাবে। আপনারা কষ্ট করে একদিন যদি একটু বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখেন তাহলে প্রায় সময় ভেজে খেতে পারেন, এতে করে ঝামেলাটা কম হয়। আমি বাইরে থেকে কিনে আনার চাইতে বাসায় বানিয়ে খেতে ভীষণ পছন্দ করি। একটা একটা করে আমার সবগুলো পুরি ভাজা হয়ে গেছে আর এটা হচ্ছে আমার পুরির ফাইনাল লুক। দেখতে যতটা ফুলকো হয়েছে খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। ভিতরে ধনে পাতা এবং কাঁচামরিচের খুব সুন্দর একটা গ্রান আসছিল। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। এরকম নিত্য নতুন ভিডিও দেখে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।